Good morning everyone, welcome to my new vlog and today is my birthday. So happy birthday to me. এই দেখো সকাল সকাল পুজো করে প্রত্যেক দিনের মতন জীবনের আরেকটা নতুন অধ্যায়ে পা দিলাম, তাই মনে আনন্দও আছে। জন্মদিন মানে আমার কাছে সারা ছোটোবেলা থেকেই খুব এক্সাইটেড ছিলাম আমি। জন্মদিন সে বড় বড় পর্যন্তই, সে যারই বার্থডে হোক, সেলিব্রেশন মানেই আমার কাছে ভীষণ, আমি খুবই সবসময় এক্সাইটেড থাকি, সেটা পুজো হোক জন্মদিন হোক। তাই আজকেও খুবই খুশি ছিলাম। তো এইভাবে দিনটা শুরু করলাম। সকাল সকাল ফুল পেয়ে গেছি। পাস্তা ডিমান্ড করেছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য, হোয়াইট সস পাস্তা ভীষণ পছন্দের, সেটা বানিয়ে দিয়েছে দেবারুণ। এই দেখো এইভাবে আমরা তিনজনে মিলে টাইমটা স্পেন্ড করছি। খুব ভালো লেগেছে, পাস্তাটা বেশ ভালো হয়েছিল। পাস্তা উইথ গার্লিক ব্রেড ভীষণ প্রিয় আমার একটা খাবার, ইটালিয়ান খাবার। তো এই দেখো ফুল পেতে তো সবারই ভালো লাগে তাই না? ফুল পেয়ে ভীষণ খুশি, ভীষণ। দেখতেই পাচ্ছ আমার চোখে মুখে। আর গাছেও তেমনি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মাও বলল যে তারা নাকি পুজো দিয়ে এসেছে, স্পেশালি বাবা গেছিলো এইবারে পুজো দিতে, পুজো দিয়ে এসেছে। আর এইভাবে ছোট্টকে নিয়ে, আদুকে নিয়ে প্রথমবার, আদু তো ছোটোবেলায় তো অত মনে ছিল না, লাস্ট ইয়ার বাবা মার কাছে ছিলাম, তাই এই বছর দেবারুণের সাথে মা হওয়ার পরে আমার দ্বিতীয় জন্মদিন এটা। খুব ফুল ভালোভাবে ধরেছে, দিনটা ফুল কেটেছে। পেয়েছি, আজ আমার ফটোশ্যুট বার্থডে। করেছি কিছু, এটা তো দেখো মেয়েদের দেখো একটা ধর্ম কত সুন্দর বা ফুলও মেয়েদের পেয়েছি, জন্মগত একগুচ্ছ অধিকার। গোলাপ, আর এই যে ফুল ধরেওছে। কি গো, আজকে তোমার জন্মদিন। ইয়ে, খাচ্ছি তোমার ফেভারিট পাস্তা। গার্লিক ব্রেড। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এ আদি ফার্স্ট টাইম ট্রাই করলো পাপা, হুইট পাস্তা। কেমন লেগেছে তোমার? হুইট পাস্তা ভালো, ভালো ভালো। খাও খাও। ও মা, থ্যাংক ইউ। কতটা পছন্দ হয়েছে। এবার আসি লাঞ্চ। ফ্রাইড রাইস, চিলি চিকেন, আমের চাটনি, এভাবে বেশ ভালোই পাচ্ছিল। অ্যারেঞ্জ করেছে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু গড়বড়টা এখানেই হয়েছে, খুবই খারাপ লেগেছে, একটু লেট হয়ে গেছিলো। আমার আদু না খেয়েই ঘুমিয়ে পড়েছে, না চাইলেও, আমি জানি না কেন কেঁদে ফেলেছি আমি আর দেবারুণ দুজনেই। খুবই খারাপ লেগেছে যে ওর স্পেশালি ওর মায়ের বার্থডে লাঞ্চ ও খেতেও পারলো না। ফার্স্ট টাইম আজকে ওকে একটুখানি চিলি চিকেন ফ্রাইড রাইস ভাবলাম যে ওকে খাওয়াবো, এমনিতে নরম করে খায়, তো যাই হোক খেতে পারেনি। খুবই খারাপ লেগেছে, আমি বলে বোঝাতে পারবো না, আমাকে এতটা গিল্ট ফিল হচ্ছিল না এত কিছুর মধ্যেও। আমি সবসময় ওর কমফোর্টটাই চেষ্টা করি করতে, যেভাবেই হোক, বারবার এদিক ওইদিক নিয়ে গিয়ে বা বার্থডে বলে লাফালাফি কোনো কিছুই করিনি বা ইচ্ছেও হয়নি। এমন নয় যে ওকে ব্লেম করছি বা এরকম, যে নিজের ইচ্ছেতেই যে না, আমরা তিনজন মিলে একটা ফ্যামিলি টাইম কাটাতে চাই। কারণ কিছু স্পেশাল দিন, বার্থডে হোক অ্যানিভার্সারি হোক, মা বাবা ফ্যামিলি এদের সাথে কাটাতেই ভালো লাগে। তো যাই হোক, কিন্তু লাস্টে আমার খুবই খারাপ লেগেছে, আমার বা দেবারণের দুজনেরই। জানি না কেন, হয়তো মা হওয়ার পরে এরকম সবারই হয় যে খারাপ লাগে। আমি জানি ও যখন ঘুম থেকে উঠবে ওকে খাইয়ে দেবো, তবে সত্যি সত্যি খুবই খারাপ লেগেছে, খুবই। এখনও পর্যন্ত কেকটাও কাটতে পারিনি, কারণ ও রাত্রেও ঘুমিয়ে পড়েছিল।